উঠেছি অনেক সকালে, তখন প্রায় 5:30 বাজে। প্রতিদিনই 5:30টায় উঠতে হয় যেহেতু মেয়ের স্কুল রয়েছে। তো প্রথমে উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে চা খাই, কারণ মেয়ে স্কুল যাওয়ার আগে চা খাওয়া হয় না। আমি যখন আমার মেয়েকে রেডি করি তখনই আমার মা চা করে নেয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম করছি আজকে আরও একটা নতুন ভিডিওতে। পুরো ভিডিওতে সাথে থাকবে, আশা করি ভালো লাগবে। সকাল সকাল রান্না করতে গিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আসলে প্রতিদিনই ইচ্ছা হয় একটা ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম যতটুকু পারি, যতটুকু ভিডিও করতে পারি ততটুকুই শেয়ার করব, তাই ব্লগটা শুরু করলাম। দেখো, প্রথমে রান্না করে গিয়েছিলাম। রান্নাবান্না করতে হবে, কারণ সকালে রান্না করতে হয়। যারা আমার ডেলি ব্লগ দেখতে তারা তো জানোই। তো তার জন্য রান্নাটা করে নিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড সকালে অফিসে যায়, তো রান্নাটা আমাদের সকালবেলায় হয়ে যায়। উঠেছি অনেক সকালে, তখন প্রায় 5:30 বাজে। প্রতিদিনই 5:30টায় উঠতে হয় যেহেতু মেয়ের স্কুল রয়েছে। তো প্রথমে উঠে মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পরে চা খাই, কারণ মেয়ে স্কুল যাওয়ার আগে চা খাওয়া হয় না। আমি যখন আমার মেয়েকে রেডি করি তখনই আমার মা চা করে নেয়। তো মা থাকার এটাই সুবিধা। তার মা মেয়েকে বের করে দেওয়ার পর আমরা মা মেয়ে চা খেয়ে নিই। আর আমার হাজব্যান্ড কখনও আগে খেয়ে যায়, আর কখনও বা মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে খায়। তো এরপরে রান্না করে যেতে হয়, ঘরে সব কাজ করে নিতে হয়, কারণ মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলে আবার একটা টেনশন থেকে যায় কখন স্কুল থেকে আনতে যাব। যা গরম পড়েছে, এখানে রান্না করাটা ভীষণ টাফ। যারা রান্না করে খাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যে তারা রান্না করে খাওয়াচ্ছে। আর এদিকে দেখো, হাজব্যান্ড আসার সময় ওকে বলেছিলাম, মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় বলেছিলাম যে একটা ডাব নিয়ে এসো, তো সে একটা ডাব নিয়ে এসছে। এখন ডাবটা খাবো, কারণ রান্না করে গেলে না এত বেশি গরম লাগে, মনে হয় শুধু ঠান্ডা খাবারেই খায়। তো ফ্রিজের জল খেতেই খুব ইচ্ছে করে, কিন্তু আমার ঠান্ডা সমস্যা আছে বলে ফ্রিজের জল সবসময় খাওয়া যায় না। তাই ওকে বলেছিলাম ডাব নিয়ে আসতে, আর সে একটা ডাব নিয়ে আসলো। এখন ডাবটা ভেঙে দিচ্ছে। তো ডাবটা কাটার পরে দেখলাম যে ভিতরে ডাবের শ্বাস হয়েছে। তো ভালোই হয়েছে, ডাবের জলও খাওয়া হবে আর ডাবের শ্বাসটাও খাওয়া হবে, দুটোই কিন্তু জমে যাবে। ডাবের শ্বাস দিয়ে আমার মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো ডাব খেয়ে এবার লেগে পড়লাম ঘরের কাজে। তো ঘরগুলো গুছিয়ে নিচ্ছি। অনেকেই বলে শুনি যে ছোট বাচ্চা থাকলে ঘরকে গুছিয়ে রাখা যায় না, এরকম অনেক প্যারেন্টসরাই বলে, বিশেষ করে মারা বলে যাদের ছোট বাচ্চা রয়েছে। তো তারা সবসময় বলে যে ঘর অগোছালো, কারণ হচ্ছে বাচ্চা অগোছালো করে রাখে, গুছানো যায় না। তো অনেকে দেখি ঘরে অতিথি আসলে ঘর গুছায়, না হলে ঘর এলোমেলোই থাকে। তো আমাদের আবার এটা হয় না। আর বাচ্চাদেরকে না ছোটোবেলা থেকেই শেখাতে হয়। বাচ্চারা অবশ্যই খেলা করবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। আর যারা শহরে থাকে ওদের তো এটা এক ঘরের মধ্যেই সবসময় বাচ্চারা থাকে, তো তারা ঘর ধরে একটু এলোমেলো করবে, এটা স্বাভাবিক। তো সেই জন্য বাচ্চাদেরকে শেখাতে হয় কীভাবে ঘর গুছাতে হয়, গুছিয়ে রাখতে হয়। তো আমার বাচ্চা আছে, বাচ্চাকে শেখানো হয়েছে ওভাবে সে খেলাধুলা করে গুছিয়ে রাখে, আর আমি গুছালো এলোমেলো খুব একটা এলোমেলো করে না। তো এদিকে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পথে একটা আইসক্রিম নিয়ে আসলাম, কারণ এত বেশি গরম পড়েছে আর আমার মেয়ে আইসক্রিম খেতে খুব পছন্দ করে। তো ঘরে কাজ করে গিয়েছিলাম, আবার মেয়েকে এনেছি, প্রচুর রোদ আর রাস্তায় যা জ্যাম, এখন প্রচুর জ্যাম। জ্যামের জন্য একদম হাঁটা চলাটাই কষ্টকর হয়ে যায়। তো মেয়েও পছন্দ করে আর সবারই গরম লাগছে, তার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছি। এখন সবাইকে আইসক্রিমটা দিয়ে দিচ্ছি। আইসক্রিম খেতে কারা কারা পছন্দ করে কমেন্টে জানিয়ে। আমার মেয়ে কিন্তু ভীষণ আইসক্রিম খেতে পছন্দ করে, আমার বড় পছন্দ করে, কিন্তু মেয়েকে সবসময় দেওয়া হয় না, কারণ হচ্ছে ওর টনসিলের খুব প্রবলেম রয়েছে। তো ঠান্ডা খাবার খেলে ও টনসিল বেড়ে যায়, গলা ব্যথা হয়ে যায়, তার জন্য ভেবে চিন্তে দিতে হয়। তো আমি একটু বসে আইসক্রিমটা খেয়ে নিচ্ছি, কারণ মায়েদের তো ডিউটি শেষ নেই। মেয়ে এসছে, এবার মেয়ের বই খাতাগুলো দেখলাম ঠিকঠাক করে এনেছে কিনা, স্কুল থেকে পড়া সব তুলেছে কিনা। এরপর মেয়েকে স্নান করাতে হবে। খাবার যদিও আবার মা খাইয়ে দেবে, কিন্তু স্নানটা তো আমাকেই করাতে হবে। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।